999 টাকায় লাক্সারিস প্রিমিয়াম কোয়ালিটির বেডরুমস প্রোভাইড করছে, এটা সত্যি? হ্যাঁ, আমাদের 999 থেকে ডিলাক্স রুম স্টার্টিং আছে। অনেকের যেটা কোয়েশ্চেন থাকে আগে যে এত হোটেল থাকতে মায়াপুরে এজে প্লাজাতেই কেন আসবে? প্রথম কথা রিভার সাইড হোটেল, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সুইমিং পুল আছে, তৃতীয়ত রুম থেকে আপনারা রিভার দেখতে পারবেন এমনও ক্যাটাগরির রুম আছে। তারপর আমাদের আছে ডেলিশিয়াস ফুড, যেটা আমরা বাঙালি থালি চালু করেছি। এত বসার জায়গা আছে, নদীর পাড়ে বসার জায়গা আছে, খোলামেলা জায়গা মানে অ্যাক্টিভিটিস। অন্যান্য হোটেলে গেলে যেমন কি জাস্ট রুম পাবেন, ভালো রুম থেকে গেলেন বদ্ধ পরিবেশের মধ্যে, আমাদের এখানে খোলামেলা পরিবেশে আপনারা একদিন কেন দুদিনও থাকতে হবে। এই যে এনাদের ফ্লোরগুলো দেখো, এটা ফার্স্ট ফ্লোর, আমরা থার্ড ফ্লোরে রয়েছি। প্রত্যেক জায়গায় এত সুন্দর কারিকার্য, এত সুন্দর ডিজাইন, এই হোটেলটা কি বলবো, মানে অপূর্ব সুন্দর। তোমাদের এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে এখানকার। মায়াপুর ঘুরতে আসেন, আমি ডেইলি রেকমেন্ড করবো এই জায়গাটা আপনারা থাকার জন্য। নবদ্বীপ মায়াপুর ভ্রমণে এসছো, থাকার সুব্যবস্থা চাই, তাই তো? মানে টাকা নিয়ে প্রচুর টেনশন আছে, ওই রথে এসছো কিংবা দোলপুনিতেও এসছো, 2000-3000 টাকা রুমে নিয়ে খুবই টেনশনে রয়েছো। দরকার নেই ভাই এত টাকা রুম, মানে এত টাকা রুম খোঁজার। মাত্র 999 টাকায়, হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 999 টাকায় মায়াপুরের মতন জায়গায় তুমি থাকতে পারবে মাত্র 999 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো। এখন আমি আছি মায়াপুরে ফেমাস স্বরূপগঞ্জ ঘাটে, মানে হুলোর ঘাট থেকে তোমরা যদি আসো, ওই যে হুলোর ঘাট দেখতে পাচ্ছি আমি, একবারে সোজাসুজি ওইখান দিয়ে হুলোর ঘাট দিয়ে আসলে নৌকা করে এসে এই সোজা রয়েছে এই হুলোর ঘাট মোড়, যেখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে দুপুলে থেকে, এই সোজা যাচ্ছে তোমার মায়াপুরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ হোটেল লেখা আছে। এই শ্রীকৃষ্ণ হোটেলের দিকেই কিন্তু ভিতরে ঢুকতে হবে আমাদের। যে আরে এজে প্লাজা মালিককে দিয়ে গেছি। আরে দাদা কেমন আছেন? ভালো। আপনাদের কি এজে প্লাজা, যেটা কি 999 টাকায় থাকতে দিচ্ছে, মানে থাকার সুব্যবস্থা রয়েছে? এটি সত্য কথা? 999 থেকে আমাদের রুম রেন্ট স্টার্টিং আছে। মিথ্যে নয় তো? না 999 থেকে। আবার নাকি শুনলাম সুইমিং পুল আছে, রিভার ভিউ নাকি রুম দিচ্ছেন? রিভার সাইড হোটেল প্লাস সুইমিং পুল, যেটা মায়াপুরে প্রথম। আরে আমার তো বিশ্বাস হচ্ছে না, রুমগুলো দেখতে হবে। তাহলে কোন দিকে এজে প্লাজাটা, কোন দিকে? এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ হোটেল। আচ্ছা আচ্ছা, ভিতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি। আচ্ছা আচ্ছা, আমাদের পার্কিং লট, এখানে আপনারা বাইক, চার চাকা সব পার্কিং করতে পারবেন। আচ্ছা, তার মানে শ্রীকৃষ্ণ আর এজে প্লাজা সেম ব্র্যান্ড? হ্যাঁ সেম। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি এজে প্লাজাতে আসতে চান তাহলে কিন্তু এখানে ওনাদের গাড়ির অনেকটা বড় দেখতে হচ্ছে পার্কিং লটস আছে, রাখতে পারবেন। আচ্ছা, এজে প্লাজার এদিকে বলছেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে ঢুকে ডানাতে এজে প্লাজার ব্যানার দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে হোটেল এজে প্লাজা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির বেডরুমস প্রোভাইড করছে, এটা সত্যি? মানে 999 টাকা লাক্সারিস ব্যাপারটা রয়েছে তাহলে? হ্যাঁ, আমাদের 999 থেকে ডিলাক্স রুম স্টার্টিং আছে। মায়াপুরের মতন জায়গা কিভাবে পসিবল হচ্ছে আমি জানি না, আপনি কথায় বললে হবে না, দেখাতে হবে কিন্তু দাদা। আর একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন প্রত্যেক ব্যানারে আমাদের লেখা থাকে আইএসও সার্টিফাইড, যেটা হচ্ছে আমাদের, এটাও মায়াপুরে প্রথম যে আমাদের আইএসও ভেরিফাই হয়ে গেছে। তো আইএসও সার্টিফাইডটা কি সেটা আপনাদেরকে বলে দিই। তো আইএসও লাইসেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিনিং এর দিক থেকে বা অথেন্টিকেটের দিক থেকে, আমাদের হোটেলটা রিসেন্ট ভেরিফাই হয়েছে। বেশ, চলুন আমি সেটাই দেখবো যে লাক্সারি রুম দাদা লেখা আছে ব্যানারে, যে লাক্সারি রুম নাকি প্রোভাইড করে, সেটাই আমি দেখবো। আর সত্যি এটা কিন্তু সত্য, একবারে জলঙ্গি নদীর পাশেই হোটেলটায়। এটা হচ্ছে এজে প্লাজা নাম। ওরে না, হোটেল তো নয়, এটা তো সত্যি লাক্সারি লাগছে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল আর এই হচ্ছে এজে প্লাজা, সেম ব্র্যান্ড এনাদের। আর শুরুতে দেখতে পাচ্ছি এখানে সুইমিং পুল আছে। বাহ, এই সুইমিং পুল এজে প্লাজা। চলুন এনাদের রিসেপশন থেকে ঘুরে আনি এবং রুমগুলো আমরা দেখবো। আর এদিকে দেখিয়ে দিই, এদিকে ওনাদের ক্যাফে চালু হচ্ছে নতুন। এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউ দেখতে পারো, যেটা জলঙ্গি নদী দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে হুলোর ঘাট ওই পাশে। বাহ, আর দেখিয়ে দিই ওই দিকে হচ্ছে নবদ্বীপ, এদিকে হচ্ছে নবদ্বীপ, এদিকে হচ্ছে হুলোর ঘাট, আর এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এই মিডল পয়েন্টে কিন্তু এই হোটেলটা। এই যে এই হচ্ছে এনাদের পুরো রিসেপশন এরিয়াটা, খুবই সুন্দর। চেক আউট অ্যান্ড চেকিং এর টাইমটি কি আছে দাদা? আমাদের চেক ইন হচ্ছে সকাল 10টায় আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 9টায়। চলো তাহলে রুমগুলো দেখে নিয়ে আসি। ওকে ওকে, চলো তাহলে। বাহ, এটা হচ্ছে 4 বেডরুম। বাহ, দেখো বন্ধুরা, যদি তোমরা 4 জন বন্ধু মিলে আসো তাহলে কিন্তু এটা বেস্ট তোমাদের একটা রুম। এখানে 2 জন, এখানে 2 জন থাকতে পারবে। আর রুমের ইন্টারনেটটা দেখো, দারুণ লাগছে, ফল সিলিংটা খুব সুন্দর। এদিকে একটা বাথরুম রয়েছে। কোয়ালিটি কিন্তু আছে বন্ধু, যাই বলুন এজে প্লাজা আপনাদের সম্পূর্ণ কোয়ালিটিটা প্রদান করছে। দারুণ রুমটা, 4 জন থেকে 6 জন আরামসে থাকতে পারবেন আপনারা। এখন থার্ড ফ্লোরে রয়েছে এজে প্লাজার। কি সুন্দর আয়নার মিরর দেওয়া আছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। এখানে একটা রুম দেখিয়ে দিই, খুব ডিমান্ডিং নাকি এটা, 116 নম্বর রুমটা, কাপল ফ্রেন্ডলি রুম। দারুণ বস, দারুণ। মানে যারা কাপল আছো, মায়াপুরে ভ্রমণ করতে আসতে চাইছো, তাদের জন্য এই রুমটা বেস্ট আমি বলবো, কারণ 2 জন থাকতে পারো আরামসে। আর খুব সুন্দর ফল সিলিংয়ের কাজটা দেখো,
অপূর্ব সুন্দর এসি রয়েছে, সব কিছু ইনক্লুডেড। ওকে, আর এদিকে অ্যাটাচ বাথরুমটাও রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। বাহ, খুব সুন্দর। গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট A to Z ইনক্লুডেড। অপূর্ব ধামাকা লাগছে কিন্তু আমার রুমটা। দেখো, আমি স্পেশালি যে রুমটা বুক করেছি সেটা হচ্ছে 115 নম্বর রুমটা। এই রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওরে না, দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই রুমটা কিন্তু প্রোভাইড করছে এই যে প্লাজা। অপূর্ব ফল সিলিংয়ের কাজ, খুব সুন্দর। আর রুমটা আমি স্পেশালি বুক করেছি তোমার রিভার ভিউটা দেখার জন্য। এই পর্দাটা সরালেই দেখো, ওফ, জলঙ্গি নদী পুরো আমার হাতের মুঠোর কাছে। জুম করে দেখাই তোমাদের এই হুলোর ঘাট দৃশ্য। যারা হচ্ছে রিভার সাইড রুম নিচ্ছেন না তাদের জন্য কেমন ব্যালকনি করা আছে আমাদের প্রত্যেকটা ফ্লোরে। আরে বাহ, সেটা আমি দেখতেই পাচ্ছি, দেখুন বন্ধুরা। আরে বাহ, এই ভিউটা ভাই মাখন, পয়সা বাসুল করা একটা ভিউ দেখতে পাচ্ছ। এই হচ্ছে ওনাদের সুইমিং পুল, যেটা মায়াপুরে একমাত্র তোমরাই প্রথম স্টার্ট করেছো নাকি? মায়াপুরে প্রথম সুইমিং। আরে বাহ, মায়াপুরে প্রথম সুইমিং পুল একটা হোটেল তোমাদের দেখাচ্ছি, দারুণ ডিলাক্স ক্যাটাগরি। আর এই হচ্ছে ভিউ, সারে প্যাসে ভাই ভিউ কা যাই বলো, অপূর্ব সুন্দর লাগছে। ওখানে নদীতে ঝাঁপ দিচ্ছে সবাই, বাচ্চা ছেলেরা হয়েছে, কি সুন্দর। দেখো, এই হুলোর ঘাট আর এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। আর ওই দিক থেকে নবদ্বীপের ঘাট, যেটা এখানে দেখা যাচ্ছে না, ওই দিক থেকে নবদ্বীপের যে ইয়েগুলো আসছে লঞ্চগুলো এখানে কিন্তু দাঁড়ায়। আর আচ্ছা, ফেসিলিটিসগুলো বলো, তোমরা কাস্টমারদের কী কী ফেসিলিটিস প্রোভাইড করছো? হ্যাঁ, ফেসিলিটিস বলতে অনেকের যেটা কোয়েশ্চেন থাকে আগে, যে এত হোটেল থাকতে মায়াপুরে এজে প্লাজাতেই কেন আসবেন? সেটাই। ফেসিলিটিসের দিক থেকে বলতে গেলে আমাদের প্রথম কথা রিভার সাইড হোটেল, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সুইমিং পুল আছে, তৃতীয়ত রুম থেকে আপনারা রিভার দেখতে পারবেন এমনও ক্যাটাগরির রুম আছে। তারপর আমাদের আছে ডেলিশিয়াস ফুড, যেটা আমরা বাঙালি থালি চালু করেছি। সেটা হচ্ছে মেনু কার্ড। প্রত্যেক রুমে এমন মেনু কার্ড দেওয়া আছে। থালি যে 120 টাকা তা বলে এমন না যে কোনো রকম থালি দিয়ে দিলেন। একদম প্রপার বাঙালি যেই থালি এটা হয় সেই থালিটা আপনাদেরকে প্রোভাইড করব। থালির মধ্যে থাকবে হচ্ছে রাইস, তারপর থাকবে 2 রকম সবজি, 2 রকম ভাজা, তারপর ডাল, স্যালাড, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, যা যা একটা থালিতে থাকে সেটা আমরা প্রোভাইড করছি। তারপরে অ্যাক্টিভিটিসে ভর্তি আছে, যে এমন না যে আমি মায়াপুরে গেলাম একটা হোটেল নিলাম ব্যাস কমপ্লিট। অন্যান্য হোটেল যেমন আছে, আর আমাদের হোটেল এমন কিছু নয়, রুম আছে প্লাস এত বসার জায়গা আছে, নদীর পাড়ে বসার জায়গা আছে, খোলামেলা জায়গা, মানে অ্যাক্টিভিটিস। অন্যান্য হোটেলে গেলে যেমন কি জাস্ট রুম পাবেন, ভালো রুম থেকে গেলেন বদ্ধ পরিবেশের মধ্যে, আমাদের এখানে খোলামেলা পরিবেশে আপনারা একদিন কেন দুদিনও থাকতে পারবেন। বাহ বাহ, বেশ। আমরা কিন্তু আজকে তাহলে এনাদের রুম সার্ভিস রয়েছে, তাই তো? আমাদের রুম সার্ভিস, বাহ, রুম সার্ভিস রয়েছে। রুমে বসেই তোমরা অর্ডার করতে পারো। আমরা বেঙ্গলি থালি একটা অর্ডার দেবো রুমে বসেই, আর দেখবো কি কত সুন্দর পরিষেবা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে। তো এই বন্ধু জাস্ট ফ্রেশ হয়ে আসলাম স্নান টান করে। তো এখানে এসে একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, আর লাইটিংটা এত সুন্দর। আমাদের রুম থেকেই এই জলঙ্গি নদীটা পুরো দেখা যাচ্ছে, দেখো দারুণ কিন্তু। তো চলো, আমরা কিন্তু এখন ফ্রেশ হয়ে এখন খাবার দাবার খাবো, মানে দুপুরের লাঞ্চটা রুমে অর্ডার করে নিয়েছি। তো এনাদের লাঞ্চ মেনু কার্ড রয়েছে। আমরা একটা বেঙ্গলি থালি অর্ডার করেছি, যে বেঙ্গলি থালি অর্ডার মানে তুমি এখানে সব মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখেই করতে পারো। আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছি। আচ্ছা দেখো, দুটো পাপাই নিয়েছে ভেজ থালি, আমি নিয়েছি চিকেন থালি। এই দুটো থালি দেখতে পাচ্ছ লাঞ্চ রুমেই কি সুন্দর প্রোভাইড করা হয়েছে। এখানে ভাত, আলু ভাজা, একটা মিক্স ভেজ, এখানে মাংস, এখানে ডাল, মিষ্টি আর এই পাঁপড়। খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ বেঙ্গলি থালি। খাবার দাবার অসাধারণ। তো এই খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো, কারণ ড্রাইভ করে এসেছি অনেক দূর থেকে। তো এখন শুয়ে টেয়ে পড়ার পরে সন্ধ্যেবেলা আমরা মন্দির উদ্দেশ্যে যাবো। মন্দির এখান থেকে মাত্র এই 1 কিলোমিটারের মতন পায়ে হেঁটে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করবো, আর তোমাদের মন্দিরটা দেখাও। চলো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ।
মায়াপুরে এই সন্ধ্যাবেলা এসে দারুণ লাগছে। আমরা বেশ দুই ভাই মিলে আরতি দেখলাম, আর বেশি ভালো লাগলো এখন না চন্দন রূপে পুরো সাজানো হয়েছে ভগবানকে। আর আমি একটা ফটোও নিয়েছি বাড়ির জন্য, দারুণ লাগছে। প্লাস এখন এই নৌকা বিহার হয়েছে, সেটাও দর্শন করলাম। মানে আজকের দিনটা খুব ফাটাফাটি জমে কি আর কি, অপূর্ব সুন্দর। মন্দির থেকে ঘুরে আসার পরে আমরা চলে এসেছি আমাদের হোটেল এজে প্লাজাতে। আর সন্ধেবেলায় কত সুন্দর লাইটিং দেখো এখানকার, বেশি ভালো লাগছে পুলটা এনাদের, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। পুরো এরিয়াটা দেখুন একবার। এই যে এনাদের ফ্লোরগুলো দেখো, এটা ফার্স্ট ফ্লোর, আমরা থার্ড ফ্লোরে রয়েছি। প্রত্যেক জায়গায় এত সুন্দর কারিকার্য, এত সুন্দর ডিজাইন, এই হোটেলটা কি বলবো, মানে অপূর্ব সুন্দর। তোমাদের এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে এখানকার। সিঁড়ি থেকে যখন উঠবে উপর দিকটায়, এখনও তখন নতুন পুরো কাজ চলছে, রেলিং ফেলিং লাগানো হবে। তো এই হোটেলটা সত্যিই আমার মনমুগ্ধ করে দিয়েছে। আপনারা যদি মায়াপুর ঘুরতে আসেন, আমি ডেইলি রেকমেন্ড করবো এই জায়গাটা আপনারা থাকার জন্য। এই ব্যালকনি থেকে খুব সুন্দর লাগে। আমরা যেহেতু থার্ড ফ্লোর আছি, টপ ফ্লোরে, আপনারা টপ ফ্লোরটা নিতে পারেন। আমাদের যে স্পেশাল রুমটা 115 রুমটা আপনাদের রেকমেন্ড করছি। এই যে আমাদের রুমটা 115 নম্বর রুম, থার্ড ফ্লোরে রয়েছি আমরা এখন। আর আমাদের ব্যালকনি থেকে দেখাই এই যে জায়গাটা না, এই দেখো, ও কি লাভলি ভিউ। এখান থেকে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে এনাদের। আর এইখানে রিভার ভিউটা রয়েছে, ওই যে হুলোর ঘাট দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট একটুখানি ডিস্টেন্সে, রাতের অন্ধকার। তো আজকে আমার সঙ্গে অনেক চমৎকার ঘটেছে, বিকজ আজকে চন্দন মাখা ভগবানকে দেখতে পেলাম আমি, পুরোপুরি চন্দনে মাখা। আর স্পেশালি দই খাবো ভেবেছিলাম, কোনো জায়গায় দই পাইনি, এই মায়াপুর ঘাটে দইটা পেলাম, লাল দই। তো দারুণ। এখন আমরা ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ডিনার আপনার রুমেই দিতে পারেন। এই দেখো আমাদের রুমটা 115 রুমটা, এই রুমটা নিতে পারো তোমরা। এই ফল সিলিংয়ের কাজটাই না অসাধারণ বন্ধুরা। দেখতে পাচ্ছ দাদা আমাদের খাবার নিয়ে চলে এসছে, এইখানে রেখে দিচ্ছে। আমরা এই মেনু কার্ড দেখে অর্ডার করে নিয়েছি রাতের ডিনারের থালি, চলে এসছে থালি। থ্যাংক ইউ দাদা। আমরা নিয়েছি চিকেন থালি। তো এখানে চিকেন দিয়েছে, মিষ্টি, এখানে চাটনি, এখানে একটা মিক্স ভেজ, আলু ভাজা, এখানে পাঁপড়, এখানে ডাল, সোয়াবিন আলুর তরকারি, পটল, বাবা এনে অনেক কিছু দিয়েছে থালিতে, খুব সুন্দর। রাতের ডিনারের যে চিকেন থালিটা অর্ডার করেছি, দেখিয়ে দিই কী কী দিয়েছে আমাদের। এখানে চিকেন আর আলু, এখানে ডাল, এখানে সোয়াবিন আলুর তরকারি, এখানে পটল, এখানে পাঁপড়, মিষ্টি, এখানে চাটনি, একটা মিক্স ভেজ, আলু ভাজা, রকমারি খাবার, খুব সুন্দর সাজানো। আর এখানে ঘাট থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা লাল দই, ওইটাও খাওয়া হবে। খুব সুন্দর আয়োজন কিন্তু। চলো খাওয়াটা শেষ করা যাক। খাবার দাবারগুলো দারুণ কিন্তু বন্ধুরা, পুরো ঘরোয়া খাবার। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজকে আমাদের সকালবেলায় কী কী অর্ডার দিয়েছি দেখো। এখানে মেনু কার্ড রয়েছে ওনাদের, মেনু কার্ড দেখে আপনার ম্যাগি আর ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, আর হচ্ছে এখানে কফি। যাবতীয় সব কিছু ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এনাদের নাম্বার। আর এই যে এজে প্লাজার যে যাবতীয় খাবার কিন্তু এখন রুমেই প্রোভাইড করা হচ্ছে, কেন ওনাদের নতুন একবার প্রপার্টি, তো তোমার রুমেই করে নিতে পারো, এবং ডাইনিং প্লেস হলে ডাইনিং প্লেসে খেতে পারো। তো কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো মায়াপুর ভ্রমণ, কেমন লাগলো হোটেলটি, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় মায়াপুরে আসলে, মায়াপুর ভ্রমণের জন্য দিস ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন তোমার। কেন বলছি, কারণ এই রুম থেকে তোমরা পুরো জলঙ্গি নদীটা দেখতে পারো। এই যে সামনে আমার ঠিক জলঙ্গি নদী, ওই সামনে রয়েছে হুলোর ঘাট। যারা কৃষ্ণনগর থেকে আসছো, এই হুলোর ঘাট করে কিন্তু স্বরূপগঞ্জ ঘাটে আসতে হবে। আর স্বরূপগঞ্জ ঘাটের পাশেই শ্রীকৃষ্ণ হোটেল, ভিতরে ঢুকলেই এই যে প্লাজা, মানে ওনাদেরই প্রপার্টি শ্রীকৃষ্ণ হোটেলটা। তো এই ছিল যাবতীয় ডিস্টেন্স। আর যারা যারা কাটোয়া বা নবদ্বীপ লাইন থেকে আসছো, তারা তো জানো নবদ্বীপ থেকে মায়াপুর ঘাট পার করলেই হুলুর ঘাট যে মোড়টা রয়েছে, সে মোড়ের ঠিক অপোজিট সাইডে, মানে স্বরূপগঞ্জ ঘাটের দিকে তাকালেই তোমরা শ্রীকৃষ্ণ হোটেল পেয়ে যাবেন, ভিতরে এই যে প্লাজা। দেখা হচ্ছে বন্ধুগণ নেক্সট একটা ভিডিওতে। তোমরা কি রকমের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে ডিএম করো। আমার ইনস্টাগ্রাম আইডি এটা ট্রাভেল ব্লগ অভিষেক। দেখা হচ্ছে একটা ফাটাফাটি ব্লগে। টাটা বন্ধুরা।